হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। এটা হচ্ছে রবিবারের ভিডিও। তো রবিবার সকালে পরোটা দিয়ে শুরু করেছি দিনটা। তো রঙ্গনের বাবা খেয়ে চলে গেছে। তো এবার আমি আর রঙ্গন খেয়ে নেব। তো পরোটাগুলো ভেজে নিয়েছি। তো মা ছেলে খেয়ে নেব। আর কি কি রান্না করব সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো করব রুই মাছ। তো মাছের জন্য আলু আর মশলা কেটে নিয়েছি, যা যা করবো আর কি। আর উচ্ছে আলু ভাজা, আর করব চাটনি। তো তোমরা আমার সঙ্গে থাকো, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো আশা করি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো এইভাবে আমার পাশে থেকো। তো আর আমিও তোমাদের পাশে থাকবো, এটাই বলছি। তো কেউ স্কিপ করে চলে যেও না, পুরো ভিডিওটা দেখো, তাহলে ভালো লাগবে। তো চলো রান্নাঘরে যাই, কী কী রান্না করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করছি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো একটু পাঁচফোড়ন দিয়ে প্রথমে চাটনিটা করে নেব। তো পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো ছেড়ে একটু নাড়াচাড়া করে নেব। তো তারপরে একটু নুন দিয়ে একটু ঢেকে দেবো, তাহলে টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে। আর একটু হলুদ দিয়ে দেবো। তো আমি এইভাবে চাটনি করি। তোমরা কে কীভাবে চাটনি করো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর রবিবারের আজকের মেনুতে তোমাদের বাড়িতে কার কী রান্না হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমারও ভালো লাগবে। আমার তো আজকে কী কী রান্না হচ্ছে তোমরা জানতেই পারছো আমার ভিডিওতে। তো তোমরাও কে কী রান্না করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো দেখো ঢাকনাটা তুলে নিয়েছি, টমেটোগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো আরেকটু নাড়াচাড়া করে একটু সামান্য জল দিয়ে দেবো, দিয়ে আবার ঢেকে দেবো। তারপরে একটু চিনি দিয়ে, চিনিটা সেই হয়ে গেলে নাড়িয়ে চাড়িয়ে একদম নামিয়ে নেব। তো একটু ঝোল ঝোল করবো। রঙ্গন যেহেতু টমেটোটা খায় না, ওই ঝোলটাই খায়। পাশ থেকে ঝোলটা একটু তুলে দিতে হয়। তো ও ভাত দিয়ে মেখে খায়। আমিও চাটনি না ভাতে, মানে ভাতের পাতে ভাতের সাথে মেখে খায়, মানে রাত শেষ পাতে আর কি। তো তোমরা কে কীভাবে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। হয়তো আমার মতো কেউ তোমরা খাও না, কিন্তু আমি খাই, এভাবে আমি খাই, আমার ভালো লাগে। তো দেখো চাটনিটা নামানো হয়ে গেছে। তো এবারে উচ্ছে আলুটা ভাজবো। তো তোমাদেরকে একটাই কথা বলার, যে আমি হয়তো অনেকের ভিডিও দেখতে পাচ্ছি না, কারণ সামনে রঙ্গনের পরীক্ষা আর ওর প্রচুর প্রজেক্ট ছিল, সেগুলো সব লেখাতে হয়েছে, করাতে হয়েছে। আর যেহেতু রঙ্গনের এই মুহূর্তে কোনো মাস্টার দিদিমণি নেই, তো আমাকে ওকে পড়াতে হচ্ছে। তো ওই জন্য সবার ভিডিও আমি কন্টিনিউ দেখতে পাচ্ছি না। তো তার জন্য তোমরা প্লিজ কেউ আমার পাশ থেকে সরে যেও না। একে অপরের ভিডিও দেখে পাশে থাকলেই কিন্তু আমরা একদিন এগোতে পারবো, এটাই আমার মনে হয়। তো সবাই আমার পাশে প্লিজ থেকো আর ভিডিওটা দেখো, কারণ এখন আমি যে কটা ভিডিও দিচ্ছি একদমই ভিউয়ার্স হচ্ছে না। তো যার জন্য আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেছে। আমি অনেক দিন বাদেই ভিডিও দিচ্ছি। তো প্লিজ পাশে থেকো, তাহলেই হবে। তো মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে মশলাটা, এটা একদম সম্পূর্ণ টমেটো, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে একেবারে পেস্ট করব। পেঁয়াজ সব দিয়ে একেবারে পেস্ট করে নেব। আর দেখো উচ্ছে আলু ভাজাটা নামানো হয়ে গেছে, আর কড়াইও বসিয়ে দিয়েছি, মাছগুলো ভেজে নেব। তো চটপট রান্না হলে একটু ভেবেছি ছাদে যাব। তো আজকে খুব সুন্দর হাওয়া দিচ্ছে আর মেঘলা। দুদিন ধরে তো প্রচণ্ড বৃষ্টি হয়েছে, তো প্রচণ্ড ঠান্ডাও পড়েছিল। আর একদমই কাচাকুচি করতে পারিনি। আজকে অনেক কেচেছি, জামা কাপড় তুলে নিয়ে এসেছি। তো আর একবার একটু ছাদে যাব, একটু গাছগুলো দেখব। কারণ আমাদের ছাদে একটা আমার গাছ আছে, অ্যাডেনিয়াম গাছ। তো সেই গাছে এর আগের দিন দেখেছিলাম অনেক ফুল ফুটেছে। তো আজকে হঠাৎ করে রান্না করতে করতে মনে পড়লো যে অনেক দিন যায় না, দেখে আসবো আমার গাছটা কী অবস্থায় আছে। তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে 3 পিস মাছ ভাজা হয়ে গেছে, আবার পরে 3 পিস দিয়ে দিয়েছি। তো এই 6 পিস মাছই রান্না করব। তারপরে আলুগুলো একটু ভাজা ভাজা করে নিয়ে তুলে নেব, তারপরে মশলাটা দেব। তো এভাবে আমি মাছের ঝোলটা করে নিচ্ছি। আর ঝোলটা একটু বেশি করেই করব, কারণ হচ্ছে আমরা যেহেতু আর আজকে অন্য কিছু রান্না করিনি, মাছের ঝোল দিয়েই ভাত খাবো সবাই। তো ওই জন্য একটু ঝোলটা একটু বেশি করেই করব। প্রথমে ভেবেছিলাম একটু গামাখা করব, তা সেটা আর করিনি। আর দেখো শিলে বেটে নিয়েছি এটা। আর মশলাটা দেখাতে দেখাতে তোমাদের হাতটাও দেখিয়ে নিলাম। আমি আজকে এই কালারের নেল পালিশ পরেছি। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। হয়তো ভাবতে পারো একটু মেয়েটা না একটু পাগল আছে, রান্না দেখাতে দেখাতে হাতও দেখিয়ে দিচ্ছে, নেল পালিশ দেখাচ্ছে। তো দেখো তোমরাই তো আমার পরিবার বলো, তোমাদের সাথে যদি সব কিছু না শেয়ার করি তাহলে কি ভালো লাগে মনটা? সব কিছুই তো তোমাদের সাথে আমি শেয়ার করি, তাই না বলো বন্ধুরা? তো এভাবেই পরিবার নিজের মনে করে নিলেই নিজের হয় সব কিছুই। তো দেখো মশলাটা কষানোর পরে আলুগুলো ছেড়ে দিলাম। তো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর আমি ভিডিওটা খুব ছোট রাখবো, আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে, এইটুকু বিশ্বাস রেখে ভিডিওটা করছি।
যেই দেখো না কেন পুরোটা দেখো। আমার এখন একদমই ভিউয়ার্স হচ্ছে না, একদম 40টা 50টা করে হচ্ছে, যার জন্য মনটা খুবই খারাপ, ভিডিও দিতেও ইচ্ছা করছে না। তো যাই হোক, ভিডিও তো আমাকে কন্টিনিউ দিতে হবে, এত কষ্ট করে এত দূর এগিয়েছি। তো আমার এক দিদিভাই আছে, ডিলিশিয়াসলি ডান, তো ওই দিদিভাই খাওয়ার চ্যালেঞ্জ। তো দিদিভাই ভীষণ আমাকে বলছে বারবার করে, রুমু তুমি ভিডিও করো করো করো। তো ওই দিদিভাইয়ের জন্যই আমার ভিডিও করা। তো আমি আর ঠিক আছে, দিদিভাই যখন এত করে বলে আমিও ভিডিও দিই। তো দেখো, এই এই কোণাটায় আমাদের, এই খাটের কোণাটায় আমাদের টেবিল মানে স্ট্যান্ড পাখাটা ছিল। তো এই কোণাটায় না আমি জলের এইটা ঢুকিয়ে দিয়েছি, আর স্ট্যান্ড পাখাটা বাইরে নিয়ে এসেছি, যেহেতু গরম পড়েছে। আর খাটের উপরে দেখছো প্রচুর জামা কাপড়, তো সেই জামা কাপড়গুলো এখন ভাঁজ করব, আর এই জলের বোতলগুলো সব জল ভরে ফ্রিজে ঢুকাবো, কারণ আমরা এখন আর গরম জল খেতে পারছি না, এতটাই গরম পড়ে গেছে। তো এইসব করতে করতে মাছের ঝোলটাও ফুটে এসেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। তো দেখো, ঘরের সমস্ত টুকিটাকি কাজকর্ম সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি, সারাদিন যা করি না করি সব কিছুই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি। অবশ্যই তোমরা আমার পাশে থেকো, এটাই রিকোয়েস্ট করছি তোমাদের কাছে। তো এবারে মাছের ঝোলটা, সব মাছগুলো ছেড়ে দিলাম, এবার একটুখানি ঢেকে দেবো, আলুগুলো সেদ্ধ হলে নামিয়ে নেব। তো আমি এভাবেই মাছের ঝোল করি বেশিরভাগ, খুব কম মানে দিন একদম কম ঝোল রাখি, বেশিরভাগই ঝোলঝোলই করি, কারণ রঙ্গন ভীষণ ছোট, ওর একটু ভাত মাখতে ঝোল লাগে, আর যেহেতু ডাল করছি না তো ঝোল দিয়েই ভাত মাখতে হবে। তো এভাবেই করে নিলাম। তো দেখো, ঘরে এসেছি, আমার রান্নাবান্না কমপ্লিট। রঙ্গন স্নান করে এসে একটু দুষ্টুমি করছিল, আর ও জানে না আমি ওর ভিডিও করছি। তো ওর চেহারা দেখেছো, ভীষণ চেহারা খারাপ হয়ে গেছে, আসলে এত ভুগছে 2025 পড়ার পর থেকে, ওর একটার পর একটা কিছু না কিছু হয়েই যাচ্ছে। আর এই হাত কাটা গেঞ্জিটা পরিয়েছে, ও কিছুতেই পরবে না, কিছুতেই পরবে না, কার্টুন দেখছে আর ওই দুষ্টুমি করছে, আর বলছে মা আমি হাত কাটা গেঞ্জি পরবো না, আমার বগল দেখা যাচ্ছে। দিয়ে ওই গেঞ্জিটা খুলে ওই দেখো অন্য গেঞ্জি পরেছে, ওটা পরলই না। তো যাই হোক, এভাবেই দিন যাচ্ছে। আমিও স্নান টান সেরে নিয়েছি, এবারে ঠাকুরকে একটু ধূপ দেখাবো, তুলসী তলায় জল দেব, আমার যা যা কাজ করে নিয়ে একটু ছাদে যাব, গাছগুলো দেখে নিয়ে এসে মাকে খেতে দেব, তারপরে আমরা খেয়ে দিয়ে আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা হবে। তো রেগুলার যা পরপর ডিউটি, অনেকে মনে করে বাড়িতে থাকি বলে হয়তো বসে থাকি শুয়ে বসে, তো সেটা কখনোই হয় না, সারাদিন পরপর একদম কন্টিনিউ কাজ করতেই থাকি। তো দেখো, আমাদের নীলকণ্ঠ গাছের ফুলগুলো পুরো নীল হয় না, এরকম কীরকম একটা কালার দেখেছো তো, ঠিক এই কালারটা হয়। প্রতিদিন 4টে 5টা করে হচ্ছে, আর প্রতিদিন আমি তুলে ঠাকুরের পায়ে দিই। তো আজকেও একটা হয়েছে, বেশি হয়নি। তো দেখো, চলে এসেছি বন্ধুরা ছাদে, তোমাদেরকে বললাম যে আমি একটু ছাদে যাব, এত সুন্দর হাওয়া দিচ্ছে। আর দেখো আমার গাছ, অ্যাডেনিয়াম গাছ, তো প্রচণ্ড করিয়ে এসেছে। তো আমার মা ফোন করে ফেলেছিল, তো ফোনটা কেটে দিলাম ভয়েস দিতে গিয়ে। তো অনেক সময় আমি ফোনটা সাইলেন্ট করতে ভুলে যাই, এই জন্য মা ফোন করে ফেলে এই টাইমটা, যেহেতু মা প্রতিদিনই ফোন করে। তো যাই হোক, আমার গাছটার সাথে আমার 12 বছরের সম্পর্ক, আমার বাবা মারা যাওয়ার আগে গাছটা আমায় দিয়ে গেছিলো। তো যার জন্য আমি সবসময় এই গাছটাকে একটু ভালো রাখার চেষ্টা করি, এবং আমার সাথে মানে টাচে থাকি সব সময়। একদম আমি অনুভব করতে পারি, মনে হয় যেন আমার বাবা আমার কাছে আছে এবং এই গাছের মাধ্যমে জীবিত আছে। তো একটু ছাদে ঘুরে টুরে চলে এলাম সন্ধেবেলা, এটা হচ্ছে সন্ধেবেলার ভিডিও, চা মুড়ি খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর রাত পর্যন্ত টানিনি, রঙ্গনকে পড়াতে বসবো, ওর প্রজেক্টগুলো করাবো। তো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, অবশ্যই আমার পাশে থেকো। টাটা বন্ধুরা।